ওনার সাথে মানে 2018 সাল থেকে একজন কুখ্যাত ব্যবসায়ী আল মুস্তফা, ওনার মানে কিছু দ্বন্দ্ব ছিল। ওনারা হচ্ছে ব্যবসার ক্ষেত্রে অনেক ঝামেলা করতেছিল। সেক্ষেত্রে ওনাকে হচ্ছে মিথ্যা মামলা দিয়ে ওনাকে হয়রানি করা হয়েছে এবং হচ্ছে ওনাকে রিমান্ডও দেওয়া হয়েছে। ওনাকে থানায় নিয়ে অনেক মারধর করছে। তারপর সেটা নিয়ে অনেক তদন্ত করা হয়েছে। তদন্ত করার পর আমাদের বড় 2018 সালে আমাদের সিনিয়র যে ভাই বোনরা ছিল তারা মানববন্ধন করেছিলেন এবং সেটা সুষ্ঠু তদন্ত করে ওনাকে নির্দোষ প্রমাণ করেছেন। তো সেটারও বিচার হয়েছে। তো আমরা এখনো জানি যে ওনাকে হচ্ছে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, মিথ্যা মামলা দিয়ে ওনাকে ফাঁসানো হয়েছে। আমরা সেটা তদন্ত করেছি। আমাদের কাছে ফুল এভিডেন্স আছে ওনার ব্যাপারে যে উনি এগুলোতে জড়িত ছিলেন না। উনি আমাদের ছাত্র ভাইদের সাথে ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অন্যায়কারীদের সাথে তিনি একদমই সমর্থন করে নাই। উনি আমাদের ছাত্র ভাইদের সাথে ছিলেন। আমরা আন্দোলন করেছি, আন্দোলনে আমরা ছিলাম, তার প্রমাণ আমরা দিতে পারবো। সমস্যা নাই। উনি যে আমাদের সাথে ছিলেন, উনি হচ্ছে আমাদের সাহায্য করেছেন। ওইটাও আমরা বলতে পারবো। ওনার ছেলে আছে একজন যে কিনা আমাদের সাথে ছিলেন, আমাদের সাহায্য করেছেন। তো হচ্ছে ওনাকে যেভাবে মিথ্যা মানে হয়রানিগুলো করা হচ্ছে, মিথ্যা মামলা দিয়ে ওনাকে হচ্ছে রিমান্ডে দিচ্ছে। উনি তো একজন অসুস্থ মানুষ, এমন না যে উনি সুস্থ। উনি একজন বয়স্ক মানুষ, অসুস্থ। ওনাকে রিমান্ডে দিয়ে এভাবে ওনাকে টর্চার করা কিংবা হচ্ছে ওনাকে হয়রানি করা এগুলো তো উচিত না। তো আমরা সচেতন ছাত্র সমাজ যারা আছি সেটার উদ্যোগ নিয়েছি এবং আমরা চাচ্ছি ওনাকে মুক্তি দিতেই হবে। আর এটার সুষ্ঠু তদন্ত করতেই হবে। যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই, এক কথা, আর কোনো কিছু চাই না। আর যে ব্যবসার ক্ষেত্রে একজন ব্যক্তিগত সমস্যা নিয়ে কাউকে এভাবে মিথ্যা মামলায় ফাঁসানোটা কিন্তু উচিত না, যেটা ওরা করেছে। তো ব্যক্তিগত ব্যাপার নিয়ে তো কাউকে এভাবে হয়রানি করা উচিত না। আমরা একটাই কথা বলতে চাই, আমরা যারা আছি তারা একটাই কথা বলতে চাই, মোহাম্মদ জাহিদুল ইসলাম স্বপনের মুক্তি চাই। আমরা বিভিন্ন গণমাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় এবং পত্র-পত্রিকায় আমরা দেখেছি যে উনি হচ্ছে নির্দোষ এবং এর আগেও আমরা অনেক কিছু মানে অনেক ঘাটাঘাটি করার পর জানতে পারছি। আমাদের কাছে ফুল এভিডেন্স আছে। আপনারা চাইলে আমরা প্রমাণ সহ দিতে পারবো যে উনি নির্দোষ। আর যে যাত্রাবাড়ি থানায় ওনার নামে মামলা হয়েছে, কিন্তু যাত্রাবাড়িতে যদি উনি থেকেই থাকে, যেদিনের কথা বলে ওনাকে মামলা দেওয়া হয়েছে ওই দিন যদি ওইখানে থেকে থাকে, তাহলে তো ওদের কাছে এভিডেন্স থাকার কথা, কোনো পিকচার্স, কোনো ভিডিওস ওদের কাছে অবশ্যই থাকার কথা। কই, তা তো আমরা দেখতে পাইনি। যাত্রাবাড়ি থানায় আমরা চাই যে ওরা একটা উদ্যোগ নিয়ে তারা হচ্ছে দেখুক যে আসলে সুষ্ঠু তদন্ত করে উনি ওইখানে ছিল কিনা, কোনো ভিডিও বা ক্লিপ বা কেউ দেখছে ওনাকে এরকম, বা বাদীকে নিয়ে আসা জিজ্ঞাসা করা হোক। আমাদের কাছে কিন্তু ফুল এভিডেন্স আছে, আমরা দিতে পারবো, সমস্যা নাই। আমরা অনেক তদন্ত করছি ওনার ব্যাপারে এবং জানতে পারছি। আমরা সচেতন ছাত্র সমাজ যারা আছি তারা কিন্তু আমাদের অন্যায়ের পথে যে আমরা সমর্থন করি না, যে আপনারা আগেই দেখছেন, কোটা আন্দোলনে দেখে নিছেন, তো এখন যে করবো তাও না। তো সেজন্য আমরা বলতে চাচ্ছি যে মোহাম্মদ জাহিদুল ইসলাম স্বপনের মুক্তি দিতে হবে এবং এটা সুষ্ঠু তদন্ত করে সুষ্ঠু বিচার দিতে হবে। বিচার করতেই হবে, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতেই হবে। আমাদের কথা হচ্ছে এই একটাই। আর হচ্ছে যারা ওনার নামে মামলা করেছে, যে বাদীগুলা, ওনাদের ব্যাপারে আমরা মানে তদন্ত করব এবং আমরা জানবো যে আসলে উনি এরকম কিছু করেছে কিনা। আর ওনাদের কাছে যদি সুষ্ঠু কোনো মানে প্রমাণ নাও থাকে, উনি যেহেতু যাত্রাবাড়িতে ছিলেন, বলেছে ওনার নামে যে মামলা করেছে, অবশ্যই ওনাকে ওই জায়গায় ওরা দেখছে। তো ওইখানে তো আশেপাশে সিসিটিভি ক্যামেরাও আছে। ওই দিন যেদিনের মামলাটা করেছে ওই দিনের সিসিটিভি ফুটেজ দেখাবো যে উনি আদৌ ওইখানে ছিল কিনা। বিভিন্ন ভাবে ওনার হচ্ছে তদন্ত করুক। তদন্ত করে আমাদের কথা হচ্ছে ওনার নামে মামলা করেছে ঠিক আছে, কিন্তু মিথ্যা মামলা করুক আর যাই করুক ঠিক আছে, আপনারা সুষ্ঠু তদন্ত করুন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেন। আমাদের কথা একটাই যে মোহাম্মদ জাহিদুল ইসলাম স্বপনকে মুক্তি দিতেই হবে। মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মোহাম্মদ জাহিদুল ইসলাম স্বপনের মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি দিতেই হবে। মোহাম্মদ জাহিদুল ইসলাম স্বপনের মুক্তি চাই, 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 মুক্তি চাই।